আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি মুমিনদের জন্য এমন এক জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার নিচ দিয়ে নদী প্রবাহিত, যেখানে আছে চিরস্থায়ী শান্তি ও অফুরন্ত নেয়ামত। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের জান্নাতের পথ দেখিয়ে গেছেন। প্রিয় দর্শক শ্রোতা, জান্নাত শুধু প্রবেশের স্থান নয়, বরং সেখানে রয়েছে বিভিন্ন স্তর ও মর্যাদা। সবাই একরকম মর্যাদা পাবে না। কোরআন ও সহিহ হাদিসে এমন কিছু সৌভাগ্যবান মানুষের কথা এসেছে যারা জান্নাতে বিশেষ সম্মান, সান্নিধ্য ও উচ্চ আসন লাভ করবেন, যাদের আমরা বলতে পারি জান্নাতের ভিআইপি। আজকের আলোচনায় আমরা জানব কারা তারা, কেন তারা এই মর্যাদা পাবেন, আর আমরাও কিভাবে সেই তালিকায় সামিল হতে পারি। আজ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এই ভিডিও বা আলোচনায় কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানব বিনা হিসাবে জান্নাতে প্রবেশকারী ৭০,০০০ সৌভাগ্যবান কারা, ন্যায়পরায়ণ শাসকের মর্যাদা, উত্তম চরিত্রের অধিকারীদের জান্নাতে অবস্থান, ইয়েতিম লালন পালনকারীদের বিশেষ সম্মান, কোরআনের হাফেজ ও আমলকারীদের উচ্চ স্তর, শহীদদের অতুলনীয় মর্যাদা, আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসাদের নূরের আসন, কন্যা সন্তান লালন পালনকারীদের জান্নাতের সুসংবাদ, মুয়াজ্জিনদের বিশেষ পরিচয়, অজুর পর ২ রাকাত নামাজের ফজিলত, জান্নাতের শ্রেষ্ঠ ৪ নারী ও জান্নাতের যুবকদের সর্দার, বিপদে ধৈর্য ধারণকারী ও বারবার তওবাকারীদের মর্যাদা, এবং সর্বোচ্চ নেয়ামত আল্লাহ তাআলার দিদার। ইনশাআল্লাহ প্রতিটি বিষয়ে হাদিসের আলোকে সংক্ষেপে ও সহজভাবে তুলে ধরা হবে। মহান আল্লাহ তাআলা মুমিনদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন, তবে জান্নাতের স্তর বা মর্যাদা সবার জন্য এক হবে না। দুনিয়াতে আমল, ইখলাস এবং আল্লাহর প্রতি ভালোবাসার ভিত্তিতে জান্নাতেও মর্যাদার তফাত হবে। যারা বিশেষ গুণের অধিকারী হবেন তারা সেখানে ভিআইপি মর্যাদা পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে এই সৌভাগ্যবান ব্যক্তিদের পরিচয় দিয়েছেন। জান্নাতীর সবচেয়ে বড় ভিআইপি হবেন তারা যারা কোনো হিসাব নিকাশ ছাড়াই সরাসরি জান্নাতে প্রবেশ করবেন। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্য থেকে ৭০,০০০ ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সাহাবীগণ তাদের বৈশিষ্ট্য জানতে চাইলে তিনি বলেন, তারা ঝাড়ফুঁক বা তাকদিরে অবিশ্বাসের সাথে করে না, তারা কোনো কিছুকে অশুভ লক্ষণ মনে করে না, তারা আগুনের দাগ দেয় না, এবং তারা একান্তভাবে তাদের রবের ওপর ভরসা রাখে। ব্যাখ্যা: যারা চরম বিপদেও আল্লাহর ওপর অটল বিশ্বাস রাখে এবং শিরক মুক্ত জীবনযাপন করে, তারাই এই তালিকার শীর্ষে। কিয়ামতের কঠিন দিনে যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, তখন ৭ শ্রেণীর মানুষ সেই ছায়াতলে স্থান পাবেন। তারা জান্নাতেও বিশেষ প্রোটোকল পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৭ ব্যক্তিকে আল্লাহ তার আরশের ছায়ায় স্থান দেবেন। তাদের মধ্যে প্রথম ব্যক্তি হল ইমামুন আদিল বা ন্যায়পরায়ণ শাসক, বুখারী ও মুসলিম। জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছাকাছি থাকা ব্যক্তিরাই হবেন আসল ভিআইপি, আর এই সান্নিধ্য পাওয়ার শর্ত হল উত্তম চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় এবং কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছে বসবে সেই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে সুন্দর। তিরমিজি। সমাজে অবহেলিত এতিমের দায়িত্ব যারা নেয়, জান্নাতে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তর্জনী ও মধ্যমা আঙ্গুল জোড়া করে দেখিয়ে বলেন, আমি এবং এতিম পালনকারী জান্নাতে এভাবে থাকব। সহিহ বুখারী। অর্থাৎ জান্নাতে তাদের মর্যাদা হবে নবীদের খুব কাছাকাছি। কুরআনের ধারকবাহকরা জান্নাতে বিশেষ সম্মানের মুকুট পরবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআন পাঠকারীকে জান্নাতে বলা হবে, পড়তে থাকো এবং উপরে উঠতে থাকো। তোমার জান্নাতের স্তর হবে সেখানে যেখানে তোমার পড়ার শেষ আয়াতটি শেষ হবে। আবু দাউদ ও তিরমিজি। অন্য হাদিসে এসেছে, হাফেজদের পিতামাতাকে নূরের তাজ পরানো হবে। শহীদদের মর্যাদা জান্নাতে অতুলনীয়। তারা আল্লাহর কাছে জীবিত এবং বিশেষ রিজিক প্রাপ্ত।
শহীদদের আত্মা সবুজ পাখির পেটে জান্নাতের যেখানে ইচ্ছা ঘুরে বেড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশের পর কেউ আর দুনিয়াতে ফিরে আসতে চাইবে না, একমাত্র শহীদ ছাড়া। সে চাইবে 10 বার দুনিয়াতে ফিরে গিয়ে পুনরায় শহীদ হতে, কারণ সে শাহাদাতের মর্যাদা দেখেছে। বুখারী। যারা কোনো দুনিয়াবি স্বার্থ ছাড়া কেবল আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, জান্নাতে তাদের জন্য থাকবে নূরের মিম্বর। আল্লাহ তাআলা বলেন, আমার মহত্বের খাতিরে যারা পরস্পরকে ভালোবাসে তাদের জন্য রয়েছে নূরের মিম্বর। আসন, নবী ও শহীদগণও তাদের এই অবস্থা দেখে ঈর্ষা করবেন। তিরমিজি। জাহিলিয়াতের যুগে মেয়েদের ঘৃণা করা হতো, কিন্তু ইসলামে কন্যা সন্তানকে জান্নাতের চাবিকাঠি করা হয়েছে। যে ব্যক্তি 2টি কন্যা সন্তানকে সাবালক হওয়া পর্যন্ত লালন পালন করবে, কিয়ামতের দিন আমি এবং সে এভাবে থাকব। তিনি নিজের 2 আঙুল মিলিয়ে দেখালেন। মুসলিম। কিয়ামতের ময়দানে এবং জান্নাতে মুয়াজ্জিনদের আলাদাভাবে চেনা যাবে। কিয়ামতের দিন মুয়াজ্জিনদের ঘাড় সবচেয়ে লম্বা হবে, অর্থাৎ তারা সবার ঊর্ধ্বে ও স্বতন্ত্র মর্যাদায় থাকবে। সহিহ মুসলিম। হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর জান্নাতে বিশেষ মর্যাদার কারণ ছিল এটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, বিলাল, আমি জান্নাতে আমার আগে তোমার জুতার আওয়াজ শুনতে পেয়েছি, তুমি কি আমল করো? বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যখনই উজু করি তখনই 2 রাকাত নামাজ পড়ি। বুখারী। নারীদের মধ্যে 4 জন হলেন জান্নাতের সম্রাজ্ঞী। 1 মারিয়াম বিনতে ইমরান, 2 ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 খাদিজা বিনতে খুয়াইলিদ, 4 আসিয়া ফেরাউনের স্ত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের নারীদের মধ্যে শ্রেষ্ঠ হলেন এই 4 জন। মুসনাদে আহমদ। হযরত হাসান ও হুসেন রাদিয়াল্লাহু আনহু জান্নাতে যুবকদের নেতৃত্বের আসনে থাকবেন। হাসান ও হুসেন জান্নাতের যুবকদের সর্দার। তিরমিজি। দুনিয়াতে যারা বড় কোনো শারীরিক প্রতিবন্ধকতা বা প্রিয়জন হারানোর কষ্টে ধৈর্য ধরে, তাদের জন্য রয়েছে বিশেষ জান্নাত। আল্লাহ বলেন, আমি যখন আমার বান্দার 2টি প্রিয় চোখ নিয়ে নিই এবং সে ধৈর্য ধরে, তবে তার বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই নয়। বুখারী। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। সূরা বাকারা। জান্নাতে তারা আল্লাহ বিশেষ সান্নিধ্য পাবেন। জান্নাতীদের জন্য শুক্রবার একটি বিশেষ দিন হবে। তারা জান্নাতের বাজারে একত্রিত হবেন এবং সেখানে তাদের সৌন্দর্য আরও বেড়ে যাবে। সবচেয়ে বড় ভিআইপি মর্যাদা হবে মহান আল্লাহ সরাসরি দিদার বা দর্শন লাভ করা। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, আল্লাহ বলবেন, তোমরা কি আরও কিছু চাও? তারা বলবে, আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করেননি, জান্নাতে প্রবেশ করাননি? তখন আল্লাহ পর্দার আবরণ সরিয়ে দেবেন। আল্লাহর দিদারের চেয়ে প্রিয় আর কিছু তাদের কাছে হবে না। মুসলিম। প্রিয় ভাই ও বোনেরা, জান্নাতে ভিআইপি হওয়া কোনো কল্পনার বিষয় নয়, বরং এটা কুরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট ঘোষণায় প্রমাণিত সত্য। তবে এই মর্যাদা কাউকে জন্মসূত্রে দেওয়া হবে না, বরং দুনিয়ার জীবনে ইখলাস, তাকওয়া, সুন্নাহর অনুসরণ, উত্তম চরিত্র ও আল্লাহর সৃষ্টির খেদমত, এই গুণগুলোর ভিত্তিতেই তা অর্জিত হবে। আমরা হয়তো ন্যায়পরায়ণ শাসক নই কিংবা শহীদও নই, কিন্তু আমরা চাইলে উত্তম চরিত্রের অধিকারী হতে পারি, ইয়েতিমের পাশে দাঁড়াতে পারি, কুরআনের সাথে সম্পর্ক গড়তে পারি, কন্যা সন্তানকে ভালোবাসতে পারি, নিয়মিত তওবা করতে পারি এবং প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টি খুঁজতে পারি। আসুন আজ থেকেই নিয়ত করি, জান্নাতে শুধু প্রবেশ নয়, বরং উচ্চ মর্যাদার জান্নাতি হবার জন্য আমরা আমলে লেগে যাব। হে আল্লাহ, আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন এবং সেখানে আপনার প্রিয় বান্দাদের সঙ্গী করে দিন। আমিন।